হ্যালো গাইস। তো তোমরা কি নিজেদের উপর কাজ করা শুরু করেছো? মানে আমি বলতে চাইছি যে তোমরা কি নিজেরা নিজেদের শরীরের খেয়াল রাখার জন্য ব্যায়াম ওয়ার্কআউট করা শুরু করেছো কিন্তু আশপাশের লোকেরা তোমাদেরকে বলছে, ভাই বা দিদি যা বলে তোমাকে আশপাশের লোকেরা ডাকে, এত ব্যায়াম করতে হবে না, তুই যা আছিস ভালো আছিস, ঠিক আছে। কিন্তু তুমি ভেতর থেকে ফিল করছো যে তুমি যদি তোমার ওয়েট কমাও, তুমি যদি তোমার শরীরের প্রতি যত্ন নাও, তাহলে তুমি ভালো থাকবে, তাহলে তুমি আরও ভালোভাবে এনজয় করতে পারবে তোমার জীবনটাকে। কিন্তু তুমি আপসেট হয়ে যাচ্ছ যে হচ্ছে ওরা এরকম কথা বলছে তার জন্য। তো তুমি যদি সত্যি মন থেকে চাও যে তুমি ব্যায়াম করবে, ঠিক আছে, অ্যান্ড তুমি সেটার উপর স্টিক হয়ে থাকতে চাও, তুমি বিশ্বাস করো, তুমি নিজের সেই গোলে তুমি স্টিক হয়ে থাকো, তুমি একদম অনড় হবে না। তুমি যদি মনে করো তুমি 2 মিনিট ব্যায়াম করবে নিজের পাংচুয়ালিটি, নিজের ডিসিপ্লিন মেনটেন করার জন্য, তুমি দিনের মধ্যে 2 মিনিটই ব্যায়াম করো, তারপর তুমি আস্তে আস্তে তুমি সেটাকে টাইম বাড়াও, তুমি আস্তে আস্তে সময় বাড়াও, তুমি করো। কিন্তু সারাদিনে তোমার নিজের জন্য কিছু সময় থাকা উচিত, তোমার শরীরের ব্যায়াম করার জন্য, তোমার শরীরকে ভালো রাখার জন্য, তোমার মনকে ভালো রাখার জন্য, তোমার সেলফ ইমপ্রুভমেন্টের জন্য, ঠিক আছে। দেখো, প্রথম তুমি যখন ব্যায়াম করতে শুরু করছো, তো তখন মানে তুমি যেহেতু এতদিন ধরে ব্যায়াম করে অভ্যস্ত নও, বা তুমি সবেই রিসেন্ট এই হ্যাবিটটা ধরেছো, তোমাকে যারা আশপাশে দেখছে, তোমাকে যারা ভালোবাসে, তারা ভাবছে যে হচ্ছে এত কষ্ট কেন করছে, এমনিই তো ভালো আছে। তারা কেউই কিন্তু তোমার খারাপ চায় না, মানে নেহাতি যারা খারাপ চায়, আমি তাদের কথা বলছি না, যারা তোমাকে ভালোবাসে, যারা তোমার মঙ্গল চায়, যারা তোমার ভালো চায়, তাদের কথাই বলছি আমি। তা তোমার মানে তুমি যে এত কষ্ট করছো সেটাকে, তার জন্য বলে এত কষ্ট করার কি দরকার, তো এমনিই তো ভালো আছো, একটু খাও আর একটু ভালো থাকো, খাওয়ার উপরে কেন এত কষ্ট করছো, নিজের শরীরকে কেন এত কষ্ট দিচ্ছ। তো সব সময় তুমি এই ব্যায়াম করা নিয়ে স্পেশালি নিজের প্রতি অটল থাকো। তুমি যখন রেজাল্ট দেখতে পাবে, তোমার যখন চারপাশের লোকেরাও যখন রেজাল্ট দেখতে পাবে, তখন তুমি দেখবে তারা তোমার থেকে মোটিভেট হতে চাইছে যে মানে এত রেগুলার বেসিসে কি করে তুমি ব্যায়াম করো, কিভাবে তুমি একই জায়গায় স্টিক হয়ে তুমি ব্যায়াম করা তুমি কন্টিনিউ চালিয়ে যাচ্ছ, তোমার কাছ থেকে সেটা শিখতে আসবে। নিজের ওপর বিশ্বাস রাখো, তুমি পারবে। তুমি যদি নিজের সত্যি মন থেকে চাও, তোমার সেই পোটেনশিয়াল আছে যেটা তুমি করতে পারবে। তুমি যদি একটা সার্টেন ওয়েট টার্গেট ঠিক করে রাখো, তোমাকে সেই সার্টেন ওয়েট থেকে তোমাকে আরও 4-5 কেজি কমতে হবে বা বাড়াতে হবে, তুমি এমন লোকদের ফিটনেস রিলেটেড অন্য কারোর কোনো কথা শোনো না, মানে যারা এই বিষয়ে ভালো জানে না, খারাপভাবে নিও না, যারা এই শরীর ব্যায়াম করা, এক্সারসাইজ করা এসব বিষয়ে ভালো জানে না, তাদের কথা শোনো না, কারণ তারা তাদের মতো করে তোমাকে গাইড করবে। এবার তুমি কতজনের গাইডেন্স নেবে, এবার তুমি যতজনেরই গাইডেন্স নেবে, তোমার ক্ষেত্রে সেটা যদি ওয়ার্ক করে তো খুবই ভালো বিষয়, এবার যদি না ওয়ার্ক করে তাহলে তুমি কি করবে, তুমি তো আপসেট হয়ে যাবে আরো না। তার থেকে ভালো যে হচ্ছে তুমি
যারা এই শরীর, এই ওয়ার্কআউট, তুমি যেই বিষয়ে যে টাইপসেরই তুমি ওয়ার্কআউট এক্সারসাইজ করছো বা করতে চাইছো, তুমি তাদেরকে ফলো আপ করা শুরু করো। তোমার ওয়েট কমানোর জন্য বা বাড়ানোর জন্য তোমার কি কি করা উচিত, তোমাকে কি থেকে দূরে দূরে থাকতে হবে, তুমি সেই সব রিলেটেড এখনকার দিনে দাঁড়িয়ে তুমি ভিডিও দেখো, বই পড়ো, যারা এই বিষয়ে ভালো জানে তাদের থেকে তুমি সাজেশনস নাও, এসব তুমি করতে পারো। ওভারঅল এই ভিডিও আমি যেটা মেন তোমাদেরকে বলতে চাইছি, নিজের গোলের প্রতি স্টিক থাকো, শরীরকে নিয়ে অন্তত। কারণ এটুকু জানবে, শরীর যখন ভালো আছে তখন আস্তে আস্তে সবকিছু তোমার ভালো হতে বাধ্য। শরীর, মন, এই দুটো ভালো থাকা ভীষণ দরকারি, ভীষণ।